দেখো বন্ধুরা, ধৈর্য ধরলে কত কিছু হয়। দেখো, এই দেখো গরমের ফুল গাছ, গরম পড়ে গেছে, আবার ভরে ভরে ফুল হচ্ছে। জবা, দেশি জবা এটা। এই গাছটা তো আমি বলি আমার মানে মরা মরা অবস্থা ছিল, একটা ডান্ডি এমনি ভাবে বেরিয়েছিল। ওই গাছটাই এখন দেখো কি হালে বড়, মানে আমাকে ছাড়িয়ে চলে গেছে গাছটা। আমার হাইট যতটা আমাকে ছাড়িয়ে চলে গেছে। আর কি পরিমাণে জবা হয়েছে দেখো, গাছটাতে পুরো ভরে গেছে জবা। আর অ্যালামান্ডা দেখো, এইগুলো আমার ফ্রিতে পাওয়া গাছ, বন মহোৎসব থেকে প্রত্যেক বছর হয় 4-5 দিনের জন্য। কাছাকাছি যেগুলো লোকাল নার্সারি, ওইখান থেকে ফ্রিতে গাছ বিতরণ হয়, ওইখান দিয়ে আমার আনা। দেখো গরমের এটা অ্যালামান্ডা পুরো ভরে যাবে এটা, কিন্তু গরমের কুড়ি থেকেই বুঝতে পারছো তোমরা। দেখো কুড়ি, দেখো কত গাছে কুড়ি। এই হলো। আর একটা জিনিস দেখো, করবি গাছেও কুড়ি চলে এসছে আমার। করবি গাছে কুড়ি হচ্ছে। আর এটাও জবা, এটাও কিন্তু নার্সারি থেকে ফ্রিতে পাওয়া যাবে। এটাও দেখো এখন কি বড় হয়ে গেছে। আর এই বোগেনভেলিয়াও কিন্তু আমার ফ্রিতে পাওয়া, এটা কিন্তু আমি টাকা দিয়ে কিনিনি, এটা আমার ফ্রিতে পাওয়া বোগেনভেলিয়া। দেখো পুরো একদম পার্পেল কালারের ফুল হয়ে, দেখো কি সুন্দর। আর এই দেখো আমার ফেভারিট, এই গাছটার জন্য আমি কত পাগলের মতন খুঁজেছি এইদিক ওইদিক। এটাও কিন্তু জবা, এটাও কিন্তু এক ধরনের জবা, রক্ত জবা যেটা বলে। আর এটার প্রচন্ড কুড়ি ঝরে, তোমরা এটাতে বোরন ফার্টিলাইজার দিতে থাকবে। জবা গাছে আমি জাপ পোকা লাগতেই দিইনি, মিলিবাগ যেটা বলে, সরি মিলিবাগ লাগতেই দিন। আমার গাছে এখনো পর্যন্ত আল্লাহর দোয়ায় একটাও মিলিবাগ দেখা যায়নি। আমি টাইম টু টাইম ওষুধ স্প্রে করে যাই, ঠিক আছে। আর তো এই হলো গাছের সব আপডেট আমার গরমের গাছগুলোর।